একজন বিজেপির সক্রিয় কর্মী। এখন এই জন্য আমি কালকের আমার বাড়ির সামনে ওরা পেটো ফেলে। নব্য বিজেপি এবং পুরনো বিজেপি তাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। দেখুন, এটাই হচ্ছে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের নোংরামি। ভোট পরবর্তী হিংসার জেরে বিজেপি সমর্থকের টোটো গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেজার থানার কালিঙ্গর অঞ্চলের পান্তামারি এলাকার গোপাল গোস্বামী নামে এক বিজেপি কর্মীর বাড়িতে শনিবার রাতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমি একজন বিজেপির সক্রিয় কর্মী। এখন এই জন্য আমি কালকের আমার বাড়ির সামনে ওরা পেটো ফেলার পরে আমি একটু বলেছিলাম যে কে এগুলো করছে। তো ওরা বলার সঙ্গে সঙ্গে আমি ওরা 7-8 জন বাইরে ছিল বাইক টাইক নিয়ে। এবার আমি একটুখানি বেরিয়ে দেখতে গেছি, তো আমার এরকম চটার বেড়া একটু বেরিয়ে দেখেছি। ওরা সঙ্গে সঙ্গে এসে পরে ঘরের থেকে ওরা বেড়া টেড়া ভেঙে এসে ধরে আমাকে রাস্তা টেনে বের করে প্রচুর মারধর করে এবং মারামারি করে। সব আমার মাথা ফাথা ফাটিয়ে মানে যে কোনো জায়গায় খুব লেগেছে, গলা টলা টিপে ফেলে দিয়েছিল। এবং আমার ছেলে ও ভিডিও মানে ফোনে ক্যামেরা করতে যাচ্ছিলো, ওকে ধরে বুকে লাথি মেরে ফেলে দিয়ে তখন আমরা কেউ আসেনি। আমি যখন ওখানে পড়ে গিয়ে চিল্লাচ্ছি, পাশে 2-1 বেরিয়েছিল, একটা লোক বেরিয়েছিল, আর ছাড়ি দিয়ে কোনোরকম করে এসে আমরা ঘরে ঢুকেছি। ঢোকার পরে সঙ্গে সঙ্গে ওই ওদের মানে বাইক বাহিনী অন্তত 15 থেকে 20 জন চলে এসেছে। এসে সঙ্গে সঙ্গে মানে আমার ঘর ঘেরোয়া করেছে। আমরা কোনোরকম পুকুরের তলা দিয়ে পালিয়ে মাঠের দিকে গিয়ে আমরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার বাড়ি ঘরদর টোটো এবং সব ভাঙচুর করেছে। সেটা এখন আমি চাই যে এই সব এরা প্রায় এরকম করছে। এর আগেও আমাকে এরা হুমকি দিয়েছে, মারার হুমকি এবং প্রাণনাশের হুমকি। এর জন্য বলছি যে এইসব এদের সাজা হওয়ার জন্য আমি সব থানাকে জানিয়েছি। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল শাসক দল তারা অভিযোগ করতেই পারে, কিন্তু অভিযোগটা ভিত্তিহীন। কারণ ওখানে বিজেপির নব্য বিজেপি এবং পুরনো বিজেপি তাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। তারা তাদের নিজেদের দ্বন্দ্ব মেটাতে পারছে না, তারপর এটাকে তৃণমূলের প্রতি একটা অভিযোগ করছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার নাম? সুরেশ মণ্ডল। দেখুন, এটাই হচ্ছে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের নোংরামি। তৃণমূল কংগ্রেস যে কোনো অজুহাতে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করবে, তাদের বাড়ি ঘর দৌড় ভাঙচুর করবে, তাদের জীবন জীবিকা নিয়ে টানাটানি করবে, আর পুলিশ ঠুটো জগন্নাথের মতো নিশ্চুপ হয়ে বসে থাকবে। আর যখন সন্দেশখালীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তৃণমূল কংগ্রেসের নোংরামির বিরুদ্ধে পথে নামবে, আন্দোলন করবেন, তখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে, মিথ্যা মামলা দিয়ে আটক করবে। পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষতার সাথে এই ধরনের নোংরামি যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। না হলে সন্দেশখালীর আন্দোলন কিন্তু পুনরায় জাগরিত হতে বিন্দুমাত্র সময় লাগবে না।